যদিও গরমের মধ্যে ওইভাবে আর ভিডিও করি না, তবুও আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার র্যান্ডম 2 দিনের ব্লগ একসাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সকাল সকাল অন্তু কতগুলো কাঠগোলাপ নিয়ে আসছে, দেন ওর হচ্ছে একটা বইয়ের পার্সেল আসছে। তো আমি শুধু একটা বইয়ের অর্ডার দিছিলাম, মানে আমি একটা বইয়ের কথাই বলে দিছিলাম। তো দেখতেছিলাম কি কি বই অর্ডার করছে। তো ও যেই উপন্যাসগুলি অলরেডি পড়ে ফেলছে সেই বইগুলি আবার অর্ডার করছে। যাই হোক, এখানে আমার কাজিন কুমকুমেরও হচ্ছে বই আছে, মির্জা গালিবের। ও আমাদের মতো উপন্যাস টাইপ গল্প বা স্টোরি এগুলো পছন্দ করে না। এই যে অবরুদ্ধ নিষিদ্ধ, এইটা কিন্তু অর্ডার করছে, মানে ওর সব পছন্দ থ্রিলার, দেন স্যাড এন্ডিং বা যে স্টোরিতে অনেক সাসপেন্স থাকে ওই টাইপ। যাই হোক, এরপরে আমি একটু হচ্ছে নবাবী সেমাই বানানোর জন্য রান্নাঘরে গেছি। ভাই কি লেভেলের গরম, আমি রান্নাঘরে ঢুকিই না ইদানিং। যাই হোক, এখন আমি টুকটাক যেই রান্না বান্নাই করি না কেন অন্তুকে হচ্ছে ডাক দেই, দেখাই বা আমাকে হেল্প করতে বলি। আর ইদানিং দেখি অন্তুর সব কাজে একটু একটু আগ্রহ আছে, মানে বাসার কাজগুলোতে। তো ও তো প্রপার সব কিছু পারে না, তো আমার কথা হচ্ছে ও দেখুক, আসুক, হেল্প করুক, এইটুকুই যথেষ্ট। তো আমার পেজে নবাবী সেমাই বানানোর রেসিপি অনেক অনেক আছে, তাই আর নতুন করে দেওয়ার কিছুই নাই। আমি সবসময় যেভাবে বানাই আজকে ওইভাবে বানাইছি, বাট আজকে ক্রিম একবারে ভরে ভরে দিছি, মানে অনেক টেম্পটিং লাগতেছিল ভিতরের ফিলিংটা। তো আজকে আবার আমার মামা মামি কাজিন আসছে আব্বুকে দেখতে। তো আমরা বসে হচ্ছে গল্প করতেছিলাম, এর মধ্যে অনেক হচ্ছে বাতাস ছাড়ছে, মানে বেশ জোরে সোরেই হচ্ছে একটা বৃষ্টি নামবে আর কি। আর এই যে দেখেন, একটু বাতাস ছাড়তে না ছাড়তে আমার আম্মুকে সবসময় আম গাছের নিচেই পাওয়া যায়, মানে সে গাছতলায় গিয়ে হচ্ছে দাঁড়ায় থাকবে আর এখানে পাহারা দিতেছিল সামনের যে আম গাছ থেকে কেউ আম ছিঁড়ে নিয়ে যায় নাকি। আর যেই যাই বলুক ভাই, বৃষ্টি আমার কাছে সবচাইতে একটা শান্তির ওয়েদার আর সবচাইতে ফেভারেট। মানে যতই প্রবলেম হোক না কেন বৃষ্টির জন্য আমার কাছে সবসময় ফেভারেটই থাকবে এটা। তো মামা আর আব্বু হচ্ছে নামাজ পড়ে এসে দেন সবাই একসাথে খাওয়া দাওয়া করলাম। আমার আম্মু তাড়াহুড়োর মধ্যে টুকটাক যা পারছে তাই রান্না করছে, বেশি কিছু আয়োজন করতেও পারে না। আমার মামি তো অনেক দিন পরে আসলো, আর আমার মামা এই সিজনের টাইমে হচ্ছে যত রকমের ফল টল আছে সবই নিয়ে আসে। তো এদিকে হচ্ছে আমি আর আম্মু সব খুলে খুলে দেখতেছিলাম, আর মামারা হচ্ছে বিকালের দিকে আবার চলে গেছে। তো আম্মু আবার এবার মামাদের নিষেধ করে দিছে এবার যাতে কাঁঠাল এতগুলো করে না পাঠায় বাসায়, কারণ কাঁঠাল হচ্ছে খাওয়া হয় না ওইভাবে। বাট আমার মামারা তো এক গাদা করে দিবেই দিবে, মানে একমাত্র বোন হওয়ার এক হিসাবে মজাই আছে। যাই হোক, এটা পরের দিনের ক্লিপ। আমার ফ্রেন্ডদের সাথে একটু বের হয়েছি, মানে ভাবা যায় আমরা একই এলাকায় থাকি, আমাদের বাসা একই জায়গায়, বাট আমাদের দেখা যায় সপ্তাহের পর সপ্তাহ দেখা হয় না। আর আজকে পিনকোয়ারি ওর সাথে অনেক কথা জমে আছে, সেগুলো সবই বলবো। তো ভাই, ওদের লাইফের আপডেট জানার পর দেন আই রিয়েলাইজ, মানে আমার লাইফে কোনো প্যারাই নাই। আমি পৃথিবীর একমাত্র সুখী মানুষ যার লাইফে কোনো রকম প্যারা নাই, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, মাঝে মাঝে ছোটোখাটো বিষয় নিয়ে আমিও টেনশন করি, বাট ওইগুলো প্যারা বা প্রবলেম হিসেবে ধরাই যাবে না। যাই হোক, আকাশটা আবার মেঘলা মেঘলা করছে। তো ওরা এদিকে ছবি তুলতেছিল, তো আমি বললাম তাড়াতাড়ি বাসায় চলো। তো ওরা বলতেছে তোর মধ্যে আসলে একটা আম্মু আম্মু ভাইব চলে আসছে যে তাড়াতাড়ি বাসায় যেতে হবে। যাই হোক, বাসায় এসে আমি ভোরে ভোরে মাথায় হচ্ছে মেহেদি দিছি, দেন অনেকগুলো হচ্ছে লুচি বানাইছি, আর অন্তু হচ্ছে সবগুলো ভেজে দিছে। মানে ইদানিং এই কাজটা অন্তু খুবই ভালো পারে। আসলে ফার্স্টের দিকে এতটা সুন্দর করে ভাজা হইতো না, ফুলতো না, বাট এখন অনেক সুন্দর হয়। তো এই ছিল আমার আজকের ভিডিও। আজকের মতো এখানে এন্ড করছি। নেক্সট ভিডিওর জন্য টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।